বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। অবিশ্বাস্য পট পরিবর্তন বাংলাদেশে। এবার ভারত বিদেশি ডক্টর ইউনূসকে ছুঁড়ে ফেলে দিবে বাংলাদেশের সেনারা। হাসিনাও ফিরছেন। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব অবশেষে ওবায়দুল কাদেরের দেখা মিলল কলকাতার অ্যাপোলো হাসপাতালে। এদিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের সঙ্গে সাকিব আল হাসানের মধুমিলন। শেষে জানিয়ে দেব জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটির নেত্রী কারাগারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবিশ্বাস্য পট পরিবর্তন বাংলাদেশে। এবার ভারত বিদেশি ডক্টর ইউনূসকে ছুঁড়ে ফেলে দেবে বাংলাদেশ সেনা। হাসিনাও ফিরছেন। ভারতই গোটা বিষয়টা অন্তরালে থেকে নিয়ন্ত্রণ করছে, অন্তত এমনই মত এক অংশের। হাসিনা কি তাহলে ফিরছে বাংলাদেশে? শুধু বাংলাদেশে ফিরছে না, তিনি ক্ষমতাতেও ফিরছেন। উঠছে সেসব প্রশ্ন, আর এইসব প্রশ্নের পিছনে উকি দিচ্ছে একটি মুখ, জেনারেল ওয়াকারুজ্জামান। কে এই ওয়াকারুজ্জামান? আর এত সব প্রশ্নের মধ্যে সবচেয়ে যা চিন্তা উদ্রেককারী তা হলো বাংলাদেশ সেনাপ্রধানের ইউনূসকে ঘিরে চাপা ক্ষোভ। কেন ক্ষোভ? বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মত, ইউনূসের আমলেই ভারতের সঙ্গে সম্পর্ক সবচেয়ে খারাপ হয়েছে বাংলাদেশের। এই সংক্রান্ত একটি ভিডিও আসলে প্রকাশিত হয়েছে। সেখানে এক ছাত্রনেতার একটি মন্তব্য শোনা গিয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নামের ওই ছাত্রনেতা, অ্যাক্টিভিস্ট, যিনি আবার বাংলাদেশের চলতি প্রশাসনের অন্যতম উপদেষ্টাও, দাবি করেছেন সেনাপ্রধান নাকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ডক্টর ইউনূসকে চাননি। এবং ওই বক্তব্যই ছিল এমন ইঙ্গিত যে যদি তেমন পরিস্থিতি তৈরি হয়, ভোট করা যায়, তবে শেখ হাসিনা ফের রাজনীতিতে আসতে পারে এবং ভোটে লড়তেও পারেন। কেননা হাসিনা উচ্ছেদের পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোর অবনতি ঘটেছে, জানি ওয়াকারুজ্জামান ঘোর বিরক্ত। বিশেষত হিন্দু নিপীড়ন এবং সেই প্রশ্নের দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের অবনতির বিষয়টা মোটেই মেনে নিতে পারছে না বাংলাদেশ সেনা। তাই ইউনূসের ওপর তারা ঘোরে বিরক্ত। এবার সেই বিরক্তি কি রাগে পরিণত হবে? ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভারতের কলকাতায় অবস্থান করছেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আজ শুক্রবার 11 এপ্রিল কলকাতার অ্যাপোলো হাসপাতালে দেখতে পান বলে এক বাংলাদেশি দাবি করেছেন। ডিজিটাল সংবাদ মাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসির উদ্দিন আহমেদের ফেসবুক পোস্ট থেকে এই তথ্য জানা যায়। যিনি ওবায়দুল কাদেরকে ওই হাসপাতালে দেখতে পেয়েছেন, তিনি এই সাংবাদিকের বন্ধু। গাজী নাসির উদ্দিন আহমেদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমার এক বন্ধু কলকাতা গেছে ডাক্তার দেখাতে। অ্যাপোলো হাসপাতালের এন্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশিস ব্যানার্জির জন্য অপেক্ষা করেছিল। আজ বিকেলেই ডাক্তারের রুম বন্ধ, ডাক্তারের ফোনও বন্ধ। ডাক্তারের সহকারী বলছেন, স্যার লাঞ্চে ঘন্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুলল। আকাশি রঙের টি শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন। লোকটাকে চিনে ফেলে ও যেই না বলছে ওবায়দুল কাদের না, ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হন হন করে হেঁটে চলে গেলেন। তিনি আরও লেখেন, আমার বন্ধু বলছে পুরো চকচক করতেছিলেন ছাড়। চিন্তা করতে করতে বেডা বাইরেইয়া গেল। ওবায়দুল কাদের মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি এখন কলকাতায় আছেন। দেখে মনে হয়েছে তিনি সুস্থ আছেন। 24-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক সময়ে প্রতাপশালী ওবায়দুল কাদের কোথায় আছেন, সুস্থ আছেন কিনা এ নিয়ে নানা প্রশ্ন ওঠে জনমনে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। দলটির অনেক নেতার অবস্থানের ছবি, ফোনালাপ কিংবা ভিডিও পাওয়া গেলেও ওবায়দুল কাদেরের অবস্থানের বিষয়ে পরিষ্কার কোনো কিছু জানা যাচ্ছিল না। তাতে গুঞ্জনের ডালপালা আরও মেলে। এর মধ্যে গত বছরের শেষ দিকে তিনি ভারতে পালিয়েছেন বলে কেউ কেউ দাবি করেছিলেন। একটি জাতীয় দৈনিক তাদের প্রতিবেদনে বলেছিলেন, ক্ষমতা হারানোর পর 3 মাস দেশেই ছিলেন ওবায়দুল কাদের। তিনি গত 8 নভেম্বর শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান। ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে বিতর্কে যেন কাটছে না।
এবার নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দিতে দেখা গেছে। তাতে শুধু আড্ডাই নন, করেছেন ফটো সেশনও। এই ফটো সেশনের বেশ কিছু ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। অনেকেই ছবিগুলো শেয়ার দিয়ে নানান নেতিবাচক মন্তব্য করেছেন। ছবিগুলোতে দেখা যায় সাকিবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন যুক্তরাষ্ট্র শাখা ছাত্রলীগের নেতারা। তাদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করেছেন, এগুলো আবার শেয়ারও করেছেন। এই ছবিগুলো প্রথমে ফেসবুকে পোস্ট করেন দেশটির শাখা ছাত্রলীগের নেতা স্বপ্নিল খান। তিনি ছবিগুলো পোস্ট দিয়ে লিখেছেন, আজ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাথে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ভাই। স্বপ্নিল তার আইডি থেকে বিভিন্ন সময় অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামায়াতকে নিয়ে নানান গুজব ও ভুয়া ভিডিও শেয়ার করতে দেখা গেছে। জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের সহায়তায় গঠন করা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের মামলায় জাতীয় নাগরিক কমিটির নেত্রী দিলশাদ আফরিন পিঙ্কিকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ইসরাত জেনিফার জেরিনের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।